সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশনটা করতে চাই এবং ট্যাগলাইন দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে নাহিদ রানাকে আইপিএল কলিং, নাহিদ রানা আইপিএল এ খেলতে যাচ্ছেন এবং এরকম একটা সম্ভাবনার কথা কেন বলা হচ্ছে যে আইপিএল এ নাহিদ রানা হটকেক হতে যাচ্ছেন। গেল মৌসুমে সবচেয়ে বড় চমক ছিলেন মুস্তাফিজুর রহমান, তার থেকেও বড় চমক ছিল মুস্তাফিজ আসলে যেই দলের হয়ে খেলেছে চেন্নাই সুপার কিংস, এবং এর থেকেও বড় চমক ছিল আউট অফ ফর্ম মুস্তাফিজ, মানে তিনি আইপিএল খেলার আগে শ্রীলঙ্কার এগেনস্টে যে ইন্টারন্যাশনাল টি-20 সিরিজটা খেলছিলেন সেখানটায় তিনি খুবই বাজে বল করছিলেন, কোনো ধরনের কন্ট্রোল ছিল না, উইকেটলেস থাকছিলেন। সেই ফিজ আসলে চেন্নাইয়ের মতো একটা দলের হয়ে আইপিএল এর মতো একটা আসলে কি ধরনের পারফরমেন্স করে সেটাই ছিল দেখা। যেদিন মুস্তাফিজ লাস্ট ম্যাচটা খেলে বাংলাদেশে ব্যাক করেছেন, যারা হাইয়েস্ট উইকেট টেকার যৌথভাবে তিনি তাদের একজন ছিলেন। সিরিয়াসলি রিকল করে দেখুন। এবং মুস্তাফিজ চলে আসার পরে চেন্নাই ভুগেছে, ঠেকেছে, তারা যত দূর যাবার কথা ছিল সেই দূরত্বটা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে একজন পেসারের জন্য। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নাহিদ রানা তাহলে, মুস্তাফিজ তো খেলেছেন, এত মুস্তাফিজের আমি আলোচনা করছি, তিনি কোন বিবেচনায় পরের আইপিএল এর হটকেক হতে যাচ্ছেন? পরের আইপিএল এ কেন নাহিদ রানাকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে এবং এটা মোটামুটি অবধারিত। কয়েকটা পয়েন্ট, কয়েকটা ইস্যু, কয়েকটা প্যারামিটার আসলে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজ গুলো তারা বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী তারা তাদের দলের ফরমেশনটা কেমন করবে সেই হিসাবটা করে। দেখুন মাঝপথেও কিন্তু অনেক ক্রিকেটার ইনক্লুডেড হন দলগুলোতে। তাসকিন আহমেদের যেই সুযোগটা একাধিকবার এসছে, গত আসর শুরুর আগেও একদম নতুন করেই, মানে একদম ফ্রেশ আইপিএল খেলার সুযোগ তার ছিল, শরীফুলের ছিল। মানে বাংলাদেশি পেসারদের ব্যাপারে বড় ধরনের একটা আকর্ষণ রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজ গুলোর। আকর্ষণের যে জায়গাগুলো শুধু বাংলাদেশি না, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ক্রিকেটার, স্পেশালি পেস বোলিং ডিপার্টমেন্ট অথবা স্পিন বোলিং ডিপার্টমেন্টে, বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্যারামিটারের অন্যতম একটা বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কতটুকু সে অস্বস্তিদায়ক, কতটুকু ব্যাটারদের জন্য অস্বস্তিদায়ক। আইপিএল মানেই অনেক রান হয় এবং এটা অবধারিত। লাস্ট আসরে তো রেকর্ড ভেঙেছে আর হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ যে ধরনের রেকর্ডস গুলো করছিল একটার পর একটা ম্যাচে, অসাধারণ, দেখার মতো ছিল সত্যি কথা। সো একজন পার্টিকুলার বোলার কতটুকু অস্বস্তিকর। দ্বিতীয় যে প্যারামিটারটা, এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে এবং আইপিএল এর দলগুলোর ফরমেশন দেখে যতটুকু বোঝার চেষ্টা করেছি, সেটা হচ্ছে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটুকু নতুন বা পুরাতন। যদি তিনি একদম নতুন হন, কিন্তু নতুন হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার পরই অস্বস্তি তৈরি করার সাথে সাথে চমকও তৈরি করছেন, আনপ্রেডিক্টেবল তিনি, অনেকটা আনরিডেবল তার বল, তাহলে সেই পার্টিকুলার বোলারকে নিয়ে আইপিএল এর দলগুলোর একটা কারাকারি হয়। থার্ড যে পয়েন্টটা, যদি তিনি পেসার হন, হালের বাস্তবতায় তার গতির আসলে অবস্থাটা কোথায়, তিনি কতটুকু গতিশীল, কতটুকু তিনি ডেডলি ইয়র্কার মারতে পারেন, বাউন্সার মারতে পারেন, সুইং করাতে পারেন, এবং তার গতি আসলে 150-এর আশপাশে কিনা। এই যে তিনটা পয়েন্টের কথা বললাম, আমার কাছে মনে হয় যে তিনটা পয়েন্ট খুব ভালোভাবে নাহিদ রানাকে মিট করে। আমরা যদি পাকিস্তানের বিপক্ষে তার সবশেষ পারফরমেন্স দেখি, সেখানটা আপনারা দেখবেন যে এমন সিচুয়েশন সামটাইমস তৈরি হয়েছিল যেখানটায় আসলে নাহিদ রানা রিজওয়ানকে বাধ্য করেছিল যে নাহিদ রানা যখন বলটা ডেলিভার করবে ঠিক সেই সময়টায় যেন তিনি স্ট্যাম্প থেকে সরে দাঁড়ান, মানে রানার ছন্দটা নষ্ট করার জন্য যেন রিজওয়ানের একটা পার্টিকুলার রোল থাকে। সিরিয়াসলি 2 টেস্টে তিনি বাবর আজমকে আউট করেছেন। পাকিস্তানের সেকেন্ড ইনিংসে সবশেষ যে ম্যাচটা হলো, সেই পার্টিকুলার ম্যাচের সেকেন্ড ইনিংসে পরপর 3 ওভারে 3 জন ব্যাটারকে তিনি ফিরেছেন। রিজওয়ানও প্রথম বলেই আউট হয়ে যেতেন স্লিপে যদি সাদমান ক্যাচটা মিস না করতো। আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর কারণ হচ্ছে প্রথম যে পয়েন্টের কথা বললাম যে তিনি কতটুকু অস্বস্তিকর, তিনি যে অস্বস্তিকর সেই ব্যাপারটাই এখানটায় প্রমাণিত হয়েছে। বাংলাদেশের যে দুনিয়া কাঁপানো জয়, বাংলাদেশের দুনিয়া কাঁপানো যে জয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, সেখানটায় তিনি দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় যে প্যারামিটার সেটাকে মিট করেন। সেটা কি? দুনিয়া কাঁপিয়েছেন তিনি বলের গতি দিয়ে। 152 কিলোমিটার গতিতে বল করেছেন ভাই প্রথম ইনিংসে পাকিস্তানের, এবং ওই বলটা খেলতে গিয়ে পার্টিকুলার ব্যাটার 1 সেকেন্ডেরও কম সময় পেয়েছেন। শর্ট লেন্থের বল মাথা বরাবর গিয়েছে।
কনসিস্টেন্টলি তিনি 150-এর কাছাকাছি বল করে গেছেন। এই যে গতি, এই গতিটা আসলে খুব বেশি প্রায়োরিটি পায় হালের আইপিএলে। পাথিরানার কথা আপনারা জানেন না, বলের গতি আছে, সুইং এর থেকে গতির প্রাধান্য বেশি, এমন জোরে বল করেন যে কিপারের মাথার উপর দিয়ে চলে যায়, বাজে ওয়াইড হয় 4 রান এবং আরো একটা ওয়াইডের জন্য রান 5 রান হয়ে যায়, তারপরও ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি কিংবা এবারের আইপিএলে তো আমরা ঋতুরাজকে দেখলাম, তারা সবাই ঠান্ডা। পাথিরানা যা পারে করুক, ওই গতিতেই শেষ পর্যন্ত পরাস্ত হয় প্রতিপক্ষের ব্যাটাররা। নাহিদ রানা সেই গতির জায়গাটা দারুণভাবে রয়েছে। ইন্টারন্যাশনালি নাহিদ রানা নতুন ক্রিকেটার, তার আমি স্ট্যাটটা যদি আপনাদের বলি যে তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 খেলেন নাই, ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলার তার সুযোগ হয় নাই, টেস্ট খেলেছেন 3টা এবং সবশেষ টেস্টে তার মতো করে উইকেট পেলে কিংবা এনভায়রনমেন্টটা যদি পেস ফ্রেন্ডলি হয় তিনি কি করতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের যে বোলাররা, বাংলাদেশের যে পেসাররা 10 উইকেটে 10টাই নিয়েছে পাকিস্তানের সেকেন্ড ইনিংসে, তাতে নাহিদ রানা 4টা, এবং সেই 4 উইকেটের 3টা হচ্ছে তাদের পুরো মিডল অর্ডারকে গুড়িয়ে দেয়া পরপর 3 ওভারে। আগের ইনিংসে যদি আমরা খেয়াল করি সেখানটা 1 উইকেট নিয়েছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সবশেষ বিপিএলও তিনি গতির ঝড় তুলেছিলেন। তার স্পিড, তার বলের গতি সেটা কিন্তু বাড়ছে, কমছে না। বিপিএল 150-এর আশপাশে বল করেছিলেন, রাওয়ালপিন্ডি টেস্টে তিনি 150 পেরিয়ে 152-তে গিয়ে ফুল স্টপ দিয়েছেন। এর থেকেও গুরুত্বপূর্ণ নাহিদ রানাকে ইন্টারন্যাশনালি দলগুলো খুব একটা চেনে না, তাকে নিয়ে খুব বেশি অ্যানালিসিস করার মতো ডাটা, পারফরমেন্স অ্যানালিস্ট বলেন কিংবা যে অ্যানালিস্টরা বিভিন্ন দলের সাথে বিভিন্ন নামে যুক্ত থাকেন, তাদের সেই সুযোগটা খুব একটা নেই। আনপ্রেডিক্টেবল মুস্তাফিজ, যেটা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে তার খেলা প্রথম আসরে করেছিল, সেই একই কাজ করার দারুণ সম্ভাবনা রয়েছে নাহিদ রানার আগামীর আইপিএলে। আমি মনে করি, আমার প্রেডিকশন, আমার অবজারভেশন, যে তিনি হটকেক হতে যাচ্ছেন সেখানটায়। প্রথমত নতুন, দ্বিতীয়ত গতিময়, তৃতীয়ত অস্বস্তিকর, এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া যখন মিট করে এই পার্টিকুলার বোলারের সাথে, তখন তিনি আইপিএল এর মতো মেগা আসরে